আজকে আমি শেয়ার করছি হট অ্যান্ড স্পাইসি শেজওয়ান চিকেন। বানানো খুবই সোজা, চটজলদি তৈরি হয়ে যায়। আর আজকে আমি বানাচ্ছি ড্রাই ফর্মে, যেটাকে অ্যাজ এ স্ন্যাক্স হিসেবেও সার্ভ করা যায়। যারা একটুখানি শুকনো পছন্দ করো, গ্রেভি পছন্দ করো না, তারা কিন্তু এটা রাইসের সাথেও সার্ভ করতে পারো। তো সবার প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সেটাকে ম্যারিনেট করব আদা রসুন বাটা, স্বাদ মতন নুন, ছোট চামচের 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো নিজের স্বাদ অনুসারে, আর দেবো বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার, ছোট চামচের 2.5 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিলাম। আর ময়দা দেবো 1.5 চামচ মতন। কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিশিয়ে এখানে ব্যবহার করতে হবে। ভালো করে এবার চিকেনের সাথে সবকিছু মিশিয়ে নেব, নিয়ে সাইডে কিছুক্ষণ রেখে দেবো 10-15 মিনিটের মতন ম্যারিনেট হওয়ার জন্য। এই ম্যারিনেশনের মধ্যে কিন্তু ডিমও ব্যবহার করা যায়। আমি এখানে ডিম ব্যবহার করছি না, ডিম ছাড়াই এখানে তৈরি করে নেব। তো এবার 15 মিনিট পরে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আমি এখানে স্যালো ফ্রাই করছি, চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করা যায়। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনের টুকরোগুলো একটা একটা করে এখানে আমি দিয়ে দেব, দিয়ে একদম গোল্ডেন করে একটুকে ফ্রাই করে নিতে হবে। সব চিকেনগুলো এখানে আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ওয়েট করব, তারপর এটাকে উল্টে পাল্টে দুদিক থেকেই ভালো করে এটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট ভালো করে ভাজার পর চিকেনগুলোতে এরকম একটা হালকা গোল্ডেন কালার এসছে। বেশি ডার্ক কালারে এগুলো ভাজার দরকার নেই। আর কোটিংটাও যেহেতু হালকা আছে, তো সেই জন্য আমি বেশি ভাজবো না, এইরকম গোল্ডেন কালার আসা পর্যন্তই ভাজবো। তারপর চিকেনগুলোকে আমি এক এক করে তেল থেকে তুলে নেব। তো এইভাবে সমস্ত চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করে নেব। তো তেল একটুখানি আমি কমিয়ে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে দিলাম ছোট চামচের 1 চামচ রসুন কুচি। রসুনটাকে ভালো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই ছোট চামচেরই 1 চামচ মতন আদা বাটা। আদাটাকে কিন্তু গ্রেট করে বা কুচি হিসেবেও ব্যবহার করা যায়। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো। চাইলে কিন্তু পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটেও দেওয়া যেতে পারে। তো পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এইরকম যখন গোল্ডেন কালার এসে যাবে, তখন এটার মধ্যে অল্প করে একটুখানি জল অ্যাড করছি, যাতে এই সসগুলো অ্যাড করার সময় জ্বলে না যায়। দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতন কেচাপ, টমেটো কেচাপ, আর দিলাম 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। এই শেজওয়ান সসটা আমি বাড়িতেই তৈরি করেছি। আগের ভিডিওতে এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। যারা এখনো দেখেনি, ওপরে আই বাটনে আমি লিংক দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে আর ডেসক্রিপশন বক্সেও লিংকটা পেয়ে যাবেন। প্লিজ একবার চেক আউট করে নেবেন। তো সসগুলো দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে আমি মিশিয়ে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি স্বাদ মতন নুন। যেহেতু সসের মধ্যে নুন অ্যাড করাই ছিল, তো সেই জন্য নিজের নিজের স্বাদ অনুসারে এখানে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে গেলে যখন এরকম তেল ওপরে ভেসে উঠবে, তখন ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে সসে একবার ভালো করে টস করে নিতে হবে। চিকেনটা ভালো করে সসে কোট করা হয়ে গেলে 1 থেকে 2 মিনিট এটাকে লো ফ্লেমে একটুখানি আমি স্ট্যান্ডিং টাইম দেব। আর একদম শেষে নামানোর সময় ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর রসুন পাতা কুচি, আর একটুখানি সাদা তিল ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো, জাস্ট ফর এক্সট্রা ক্রাঞ্চ। একবার ভালো করে মিশিয়ে নেবো, তাহলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। এটাকে এবার গরম গরম আমি সার্ভ করে দেবো। অ্যাজ এ স্ন্যাক্স হিসেবেও সার্ভ করা যায়, বা এটা রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে। আর এমনকি রাইসের সাথেও কিন্তু এই রেসিপিটা সার্ভ করা যায়। যারা একটু গ্রেভি পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তো এটাকে এবার আমি সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে আরো একটুখানি রোস্টেড তিল ছড়িয়ে দেব ফর এক্সট্রা ক্রাঞ্চ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকমই আরো অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। আর আমাকে কমেন্টে জানান আগামী রেসিপি আপনারা কি দেখতে চান। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো না লাগলেও আমাকে কমেন্টে জানান, আমি আগামী রেসিপিতে সেটা শোধরানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে।